আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। পাঁচমিশালি গুঁড়ো মাছ রান্না করব। সাথে একটা বড় মাছের লেজও দিয়েছি, রুই মাছের লেজ। পেঁয়াজ আর রসুন বেশ পরিমাণে নিয়েছি আর সেগুলোকে হামানদিস্তাতে ছেঁচে নিয়েছি। তারপর এখন প্রত্যেকটা গুঁড়ো মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেমন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তারপর দিয়েছি আমি কাঁচামরিচ ফালি করে এখন হাতে মাখিয়ে নেব। ও আচ্ছা, এর মাঝখানে তো আবার লবণ আর সয়াবিন তেলও দিয়েছি, সেটা তো একদমই ভুলে গিয়েছি। এরকম গুঁড়ো মাছ রান্না করব আর হাতে মাখিয়ে রান্না করব না, তা তো আর হয় না। ভালো করে হাতে মাখিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলাটা অন করে দেব, একটু ঢেকেও দিব। তারপর রান্নাটা শুরু করে দিয়েছি। খেতে তো ভীষণ মজার হয়েছে। আমি জানি না ভিডিওতে কালারটা কেমন লাগছে, তবে বাস্তবে খেতে কিন্তু অনেক মজার হয়েছে। গুঁড়ো মাছের এই তরকারিটাকে আমি কিন্তু একদমই নাড়াচাড়া করব না, শুধুমাত্র ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে নিলেই হবে। আর এই তো মোটামুটি হয়ে যাচ্ছে। আর কত মজার লাগছে দেখতে, এরকম কিন্তু খেতেও খুব ভালো লাগছিল। আমার বাবা যখন বেঁচে ছিল তখন এরকম গুঁড়ো মাছগুলোকে খুব মজা করে খেত। তখন থেকেই না আমাদের কাছে গুঁড়ো মাছ খাওয়াটা খুব ভালো লাগতো। তো এখন দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু একদম তেলটা ভেসে উঠেছে। তেলটা যখন ভেসে উঠেছে একদম উপরে, এখন তো রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর বেশ পরিমাণে ধনিয়া পাতা দিতে হবে, এতে করে কিন্তু গুঁড়ো মাছের তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এখন একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আরেকটু দমে বসিয়ে রাখবো। এতে করে কিন্তু উপরের তেলটা খুব সুন্দরভাবে উঠে যাবে, সেই সাথে রান্নাটাও কিন্তু পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সেই সাথে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।